বিএমএস কর্মী এবং ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের মধ্যে বিরোধ। আর সেই বিরোধের জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল নাগেরজোলা বাসস্ট্যান্ড চত্বর। বিএমএস কর্মীদের অভিযোগ, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের মদতে নাগেরজোলা বাসস্ট্যান্ডে চলছে অসাধু চক্র। তারা ড্রাইভার ও শ্রমিকদের উপর জুলুমবাজি করে চাঁদা ও তোলাবাজি করছে। এই অভিযোগ শোনার পর নাকি কাউন্সিলর অভিজিৎ মল্লিক দলবল নিয়ে বিএমএস কর্মীদের উপর চড়াও হয়। এর ফলে বেশ কয়েকজন বিএমএস কর্মী আহত ও রক্তাক্ত হয় বলে অভিযোগ। সোসাইটির যে পার্কিং তুলে কয়েক বছর ধরে তারা লক্ষ লক্ষ টাকা নাগেরজোলা স্ট্যান্ডের শ্রমিকের থেকে কালেকশন করতেছে। কোনো একটা গাড়ি আইলে ভিতরে কোনো যাত্রী নামাইলো তাদেরকে টাকা দেওয়া লাগে। তো শ্রমিকদের একটা দাবি আমার কাছে বিভিন্নভাবে শ্রমিক আমার কইতেছে যে তাদের জল নাই। তো আমি বিভিন্নভাবে অভিজিৎ মল্লিক আমি কয়েক দফায় তাদের কইছি যে দাদা আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেন। যেহেতু তাদের কাছে সোসাইটির পারমিশন নেই, তাদের টেন্ডার নাই, তারপরও আমরা তাদের লোক কোঅপারেট করতেছি, তাকেও আমরা দিতে যাচ্ছি। লক্ষ লক্ষ টাকা ডেলি, হাজার হাজার টাকা ডেলি কালেকশন, তারপরে তাই নিয়ে একটা জলের ব্যবস্থা করে না। অভিজিৎ মল্লিক তোলাবাজ, প্রতিদিন শ্রমিকদের শোষণ করে অভিজিৎ মল্লিক একদম বাজে লোক। ছাপ্পা বোর্ডে বাস করছে আমার বউ, আমি 5টা ভোট দিচ্ছি, আমার বউ 5টা ভোট দিয়ে এসে হাত কাটছে, আমার বউয়ের শরীর কাঁপছে, ভোট দিয়ে এসে এই বোর্ডে বাস করছে অভিজিৎ মল্লিক। তিনি জানান, শ্রমিক সংগঠনের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছে যারা আন্দোলন করছে বা এই ধরনের অভিযোগ আনছে তারা বিএমএস এর সংগঠনের সদস্যই নয়। পাল্টা অভিজিৎ মল্লিক অভিযোগ করেছেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে তারাই দীর্ঘদিন ধরে নাগেরজোলা বাসস্ট্যান্ড চত্বরে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এই এলাকার মানুষ তাদের জুলুমবাজিতে বিরক্ত হয়ে তার কাছে অভিযোগ জানিয়েছে। এটা তো তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। অভিযোগ বলছে তার বউ 5টা ভোট দিয়েছে, এটা কি প্রশাসন ছিল না? প্রশাসনের মাধ্যমে তো ভোট হয়েছে না। আর বিজেপি তো স্বচ্ছ, আমরা সবাই জানি। আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন দেখেছেন কীভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে ঠিক এরকমই। এই ভোটের যে রাজনীতি, ছাপ্পা ভোটের রাজনীতি বাম আমলে ছিল, বিজেপির আমলে নয়। আমাদের যখন ইলেকশন হয়েছে তখন তো বিজেপির আমলেই ছিল। বিজেপির আমলে যদি বলে ছাপ্পা ভোটে ভোট দেওয়া হয়েছে, ওনার বউ 5টা ভোট দিয়েছে, উনি প্রমাণ করুক, উনি প্রমাণ করে দেখাক। কারণ ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। যদি এরকমভাবে একটা তথ্য মানুষের কাছে তুলে ধরে, এটা তো আমাকে কালিমালিপ্ত করা নয়, শুধু আমি যে দলের প্রতিনিধি করছি সেই দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা বিজেপি দলকে, ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে নষ্ট করার পরিকল্পনা আছে। কারণ ও জানি আমাদের দলের নাম, ও অন্য দলের সমর্থক। আজকে আমাদের দলে এসে ভিড়ে গেছে বেনুজাল, তাদেরকে বলা হয় বেনুজাল। বেনুজালরেই আজকে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টায় চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ওয়েস্ট ত্রিপুরা বাস ডিপো চালক সঙ্গে সেক্রেটারি প্রশান্ত কুমার দেও কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন বাস ডিপোতে জলের ব্যবস্থা নেই, কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিকে শ্রমিকদের উপর জুলুমবাজির অভিযোগ আনলে তিনি দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করেন। যারা আন্দোলন করছে তারা বিএমএস এর সদস্য নয় বলে কাউন্সিলর যে অভিযোগ এনেছেন তাও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ত্রিপুরা বাস ডিপো চালক সঙ্গের সেক্রেটারি প্রশান্ত কুমার দে। তিনি বলেছেন তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। শ্রমিক নেতৃত্ব তার লগে কি একটা ভেজাল হয়েছে পার্কিং কার্ড লইয়া। তো পার্কিংটা তো কার্ডে আমরা কাউন্সিলরের তারা এটা টেন্ডার লইছে না, এটা তারা কার্ডে জলের কি সমস্যা লইয়া তারা পার্কিং কার্ডটা বন্ধ রাখছে কালকে, তারা পার্কিং দিছে না। তো সন্ধ্যা করে কাউন্সিলর আইসে দিলে কথাবার্তা হয়েছে, পরে আমরা ভাবছিলা সবাই মিলে আলোচনা করে শেষ করলাম। তো কালকে কাউন্সিলরের ছেলেবেলে আইসেরা মারধর করছে, কালকেও রিটার্ন করবে মারধর করছে, তারা নিয়ে হসপিটাল গেছি, আমরা হসপিটাল থেকে আসি। সকালে মারধর করছে এই অভিযোগ খোলা হয়নি, কাউন্সিলরগুলো হয়নি। আমরা সকালবেলা গাড়ি গুড়ি বন্ধ করে আমরা একটা ধর্ণা দিছি যে আমরা এটা সুরা না হইলে আমরা আরও শ্রমিকরা কর্মগুলিত নিব। ওই মুভমেন্টে আয়াসিরা, তার কাউন্সিলরের ছেলেবেলে আয়াসিরা আমরা কিছু শ্রমিকরা মারধর করছে। আমরা এখন তারা হসপিটাল গেছি, হসপিটাল থেকে আইসি
এইমাত্র বসে ঢুকছি। তো তাদের একটা অভিযোগ যে আপনারা নাকি বিএমএস না, অথচ বিএমএস নাম দিয়ে তোল্লাবাজি করতেছে। আমরা যদি বিএমএস না হয়ে থাকি তাহলে এইখানে এত বড় প্রোগ্রাম দিয়েছে সিএমের প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামটাতে করছি সিএম মালিক সংগঠনের লোকের মিল্লা, তখন বিএমএসের স্টেট প্রেসিডেন্ট, তারপরে আমরা এমএলএ সবাই আছে, খুদ সিএম আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে। তাহলে আমরা যদি বিএমএস না হইতাম তাহলে আমরা এই প্রোগ্রামটা কেমনে করলাম? আমরা তো তখন বিএমএস আসছিলাম থেকে আমরা কাগজে স্বীকৃতি আছে, তাই আমরা এখানে প্রোগ্রাম করছি। আমরা ডাকে স্টেট কমিটির প্রেসিডেন্টও আইছে, তাই এখানে আলোচনাও করছে। এবার অভিযোগ উল্লেখ করতেছেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা টোটালি মিথ্যে এবং ভুয়া। না এটা সত্য। এবং ওনারা কালিমা লিপ্ত করার লেগে না কালিমা লিপ্ত না, এটা অভিযোগ সত্য বলতে কালকে অটো এক প্যাসেঞ্জার জল লেগে মনে হয় ইয়ে করছে, জল পাইছে না, তখন অটো ড্রাইভাররা চিন্তা আছে যে আমরা তো কতদিন ধরে ছিল তারপরে পার্কিং দিয়ে একটা জলের সমস্যা নয়, আমরা কালকে থেকে পার্কিং দিই, ওই তারা পার্কিংটা করতে হচ্ছে। এদিকে এদিনের এই টানাপোড়েনে বিপর্যস্ত যাত্রী পরিষেবা। এই তীব্র গরমে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। এখন দেখার এই বাদানুবাদ শেষ হয়ে কবে স্বাভাবিক হয় নাগেরজোলা বাসস্ট্যান্ড চত্বর। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।